আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালে এ পর্যায়ে আজকে আমরা দেখব লারাভেলের রাউট গ্রুপিং, রাউট প্রেফিক্স এই ২ টা জিনিস। তো গত পর্বে আমরা দেখেছিলাম রাউটে কিভাবে আমরা রাউট ডিফাইন করতে পারি। রাউটের আন্ডারস্ট্যান্ডিং মানে বেসিক রাউটিংটা আমরা দেখছিলাম। রাউটের অপশনাল প্যারামিটার কিভাবে পাস করতে হয়, মাল্টিপল প্যারামিটার কিভাবে পাস করতে হয় এই বিষয়গুলো দেখছিলাম। তো এই পর্বে আমরা দেখব হচ্ছে লারাভেলে কিভাবে আমরা রাউট গ্রুপিং করতে পারি, কিভাবে লারাভেলের রাউটে প্রেফিক্স ডিফাইন করতে পারি। তো চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা রাউট আছে, যে রাউটে আমরা দেখতে পাচ্ছি যে হোম ইউআরএল এ মানে যেটা জাস্ট একটা রুট ডোমেইন, যেটা সেই ইউআরএল আমরা কি করতেছি, ওয়েলকাম পেজকে ভিউ করতেছি। তো চলুন আমরা এরকম কিছু পেজ ডিফাইন করে আসি এবং আমরা ধরেন ৩ টে রাউট ডিফাইন করলাম। যেহেতু আমরা কিন্তু নেমিং রাউট শিখেছি, সেহেতু আমরা হচ্ছে প্রত্যেকটা রাউটের একটা নেম দিচ্ছি। ধরেন আমরা এটার নেম দিলাম যে হচ্ছে সাপোজ যেহেতু আমরা ফ্রন্ট এন্ড ভিউ করতেছি, ধরেন আমরা এটার নাম দিচ্ছি ফ্রন্ট ডট হোম, ফ্রন্ট ডট হোম। ধরেন এটার নাম দিচ্ছি ফ্রন্ট ডট কন্ট্যাক্ট, ফ্রন্ট ডট হোম আমাদের স্পেলিং ভুল হয়েছে। আর এটার নাম দিচ্ছি সাপোজ ধরেন ফ্রন্ট ডট অ্যাবাউট, সাপোজ মনে করেন এরকম অ্যাবাউট আমরা নাম দিলাম। তো ৩টা জায়গায় আমরা এখানে ওয়েলকাম ভিউ করতেছি, আমরা এখানে হচ্ছে কন্ট্যাক্ট ভিউ করব, আর এখানেও আমরা ইউআরএল এ কন্ট্যাক্ট পাস করব, আর এইখানে আমরা ইউআরএল এ অ্যাবাউট পাস করব, আমরা ভিউ করব হচ্ছে অ্যাবাউট। তো এখন দেখুন আমরা যেহেতু হচ্ছে ৩টা মানে ২টা নতুন পেজ তৈরি করছি, সেটা হচ্ছে ভিউ কন্ট্যাক্ট। ভিউ কন্ট্যাক্ট মানে আমাদের একটা রিসোর্সের ভিতরে, ঠিক রিসোর্স মানে রিসোর্স থেকে ঠিক এই রিসোর্সের ভিতরে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। আর আমাদের আরেকটা ফাইল তৈরি করতে হবে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে হোম আছে, আমি এটাকে জাস্ট তৈরি করে দিচ্ছি অ্যাবাউট, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি। আমি একটু এটাকে বড় করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমাদের ৩টা পেজ তৈরি হলো, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড ওয়েলকাম, এবং আমাদের ৩টা রাউট তৈরি হচ্ছে, হোম অ্যান্ড কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট। তো এই প্রত্যেকটা জায়গাতেই আমি সাপোজ এইখানে ধরেন, আচ্ছা ওটা পরে অ্যাড করি। তো এখন দেখুন আমরা যদি হোম ইউআরএল-এ ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের হোম পেজটা, অর্থাৎ যেটা হচ্ছে হোম পেজ আমাদের যেটা আছে সেটাতে আমরা হচ্ছে ভিজিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুই নেই। কিছুই না থাকার কারণ আমাদের এখানে ওয়েলকাম পেজে আসলে কিছু নেই। তো এখন দেখুন আমাদের যেহেতু রাউট গ্রুপ নিয়ে কাজ করব, সেহেতু আমাদের যেহেতু এখন পর্যন্ত লগইন করা নেই, তো আমি এই জাস্ট এই রাউটগুলো মানে এই কন্ডিশনগুলো উঠাই দিচ্ছি। এই কন্ডিশনগুলো কি আমরা এখন বুঝবো না, আমরা পরের দিকে এটা দেখব। আমরা আস্তে আস্তে সবকিছু দেখব। জাস্ট আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফরম্যাটিংটা মোটামুটি ডান। তো এখন আমরা চলুন আমরা এই রাউটগুলো রিফাইন করে দিয়ে আসি। আমাদের প্রথম রাউট ছিল হচ্ছে আমরা ইউআরএল না আমরা দিব, আমরা বলেছিলাম সবসময় যে আমরা সবসময় রাউট ইউজ করব। আমাদের প্রথম রাউট ছিল হচ্ছে ফ্রন্ট ডট ওয়েলকাম, ফ্রন্ট ডট ওয়েলকাম কি ফ্রন্ট ডট হোম, যেটা ছিল আমরা সেটা ইউজ করবো। আমাদের ছিল হচ্ছে ফ্রন্ট ডট হোম। তো আমরা ফ্রন্ট ডট হোমে চলে যাই, ফ্রন্ট ডট, আচ্ছা রাউটটা ডিফাইন করতেছি আমরা ওয়েলকামে, আমরা ফ্রন্ট ডট ওয়েলকাম না হোম দিব। দেন পরের রাউট হচ্ছে আমাদের ফ্রন্ট ডট কন্ট্যাক্ট, অ্যান্ড এই রাউটটা হচ্ছে আমাদের ফ্রন্ট ডট অ্যাবাউট। সাপোজ এরকম আমরা দিয়ে রাখছিলাম। তো এখানে আমরা ধরেন দিচ্ছি অ্যাবাউট, এখানে দিচ্ছি কন্ট্যাক্ট, আর এখানে দিচ্ছি হোম। তো যখন আমরা এইগুলোতে ভিজিট করব, তখন এই পুরাটাকে আমি কপি করতেছি, কপি করে বডি ঠিক করে আমি এখানে একটা h1 ট্যাগ নিচ্ছি। এখন আমরা ওয়েলকামে আছি, তাই আমি এখানে জাস্ট লিখতেছি এটা হচ্ছে ওয়েলকাম। এটা কপি করে কন্ট্যাক্টে দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি এটা কন্ট্যাক্ট। এটা কপি করে এটা ঠিক এটাই কপি করছি, এটা কপি করে অ্যাবাউটে দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাবাউট। তো চলুন আমরা দেখি আমাদের পেজে আসলে কি হচ্ছে। এখন দেখুন আমরা যদি হোমে ক্লিক করি, দেখা যাচ্ছে এটাও
আমরা ওয়েলকাম পেজে আছি, আমি কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, আমি অ্যাবাউটে ক্লিক করলে আমি অ্যাবাউট দেখতে পাচ্ছি, এবং ইউআরএল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাবাউট। তো এখন এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ইউআরএল এর সাথে আমরা প্রেফিক্স অ্যাড করব। যেমন আমাদের একটা গ্রুপ থাকবে, যে গ্রুপে সবসময় এইগুলোতে ক্লিক করলে একটা প্রেফিক্স অ্যাড হবে। সেই প্রেফিক্সটা হচ্ছে ফ্রন্ট এন্ডে যে আমরা আসি সে ফ্রন্টটা আমরা অ্যাড করব। তো এটা করার জন্য আমাদের তখন কি করতে হবে, এই তিনটাকে যেহেতু আমরা গ্রুপ করব, তখন আমরা এই তিনটাকে কি করবো, একটার মধ্যে নিব। অর্থাৎ তখন আমরা লিখবো হচ্ছে, এখানে ধরেন আমরা লিখবো হচ্ছে রাউট, সরি আমার আসলে কিছু প্যাকেজ ইনস্টল দেওয়া আছে, তো যে জন্য আর কি এই ফরম্যাটিংটা ডিস্টার্ব করতেছে। আবারও ধরেন আমি এখানে আগে গ্রুপটা লিখে নিই। ধরেন আমরা এখানে দেবো রাউট, এবং আমরা দেবো হচ্ছে প্রেফিক্স। দেখুন আমরা প্রেফিক্স দিলাম, দেন সে একটা নাম এক্সপেক্ট করে, একটা স্ট্রিং এক্সপেক্ট করে, প্যারাম দেখতে পাচ্ছেন স্ট্রিং। তো এটা আসলে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এখন এখানে দেবো হচ্ছে গ্রুপ। গ্রুপ কি করে দেখেন, একটা কল ব্যাক এক্সপেক্ট করে, অর্থাৎ একটা অ্যানোনিমাস ফাংশন এক্সপেক্ট করে। তো চলুন আমরা একটা একটা ফাংশন দিয়ে দিই, FONCTION। এই ফাংশনটা তখন আমরা কি করবো, জাস্ট ভাবে ক্লোজ করে দিব। অ্যান্ড দেন আমাদের এই সবগুলোকে আমরা কি করব, এইখানে পেস্ট করে দেব। তো দেখুন আমরা যদি এখানে এর ভিতরে আর আমাদের কোনো কিচ্ছু করতে হবে না, আমরা এখন যেখানেই এক্সেস করব না কেন এই রাউটগুলোর ভিতরে আমাদের ইউআরএল কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা জাস্ট এইখানে যেখানেই আমরা এক্সেস করি না কেন, আমরা যেখানে এক্সেস করি না কেন, ধরেন আমরা এই ইউআরএল এ যেখানে এক্সেস করি না কেন, দেখবেন এই ফ্রন্টটা এখন কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তো আমরা এই রাউটে এখন হিট করি। ঠিক আছে, তো চলুন দেখি কি হচ্ছে। তো যদি আমরা এখন দেখুন এখানে কিন্তু এখন ফ্রন্ট যেহেতু নাই, সেহেতু সে কি দিচ্ছে, ইরোর দিচ্ছে। আমরা তো এখন এখানে ফ্রন্ট দিই, ফ্রন্ট চার্জ অ্যাবাউট, এখন দেখেন সে কিন্তু অ্যাবাউট দিচ্ছে এবং সেখানে ফ্রন্ট অ্যাড করে নিচ্ছে। আমরা অ্যাবাউটে গেলে ফ্রন্ট নিচ্ছে, কন্ট্যাক্টে গেলে ফ্রন্ট নিচ্ছে, এবং হোমে গেলেও সে কিন্তু দেখেন এখন কিন্তু এটা ফ্রন্ট নিচ্ছে। তো এটাই হচ্ছে আসলে রাউট প্রেফিক্স, প্রেফিক্সের মাধ্যমে আমরা এটা করতে পারি। আর এখন আমরা হচ্ছে যেহেতু প্রেফিক্সটা শিখে ফেললাম, এখন প্রেফিক্স উইথ গ্রুপিং আমরা কিন্তু দেখে ফেললাম। এখন আমরা এই যে নেম ইউজ করতেছি, প্রত্যেকটা নেমের সাথে দেখুন ফন্ট কিন্তু কমন, এটাকেও আমরা কিন্তু রাউট গ্রুপিং করে ফেলতে পারি। সেটা হচ্ছে এখানে জাস্ট নেম দিবেন, এই যে নেম, অ্যান্ড নেমের কিন্তু দেখেন এখানে শুধুমাত্র ফন্টটুকু কমন, বাকিটুকু কিন্তু ডিফারেন্ট, কারণ রাউট নেম সবসময় ইউনিক হবে, এটা আপনারা জানেন। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট এই নেমে ফন্ট ডট আমরা এখানে দিয়ে রাখবো, আর এখান থেকে ডটটাকে উঠাই দিবেন। এখান থেকেও এইটুকু দরকার নাই, এখান থেকেও এইটুকু দরকার নেই। দেখুন অ্যাবাউট থাকলো, এখানে কন্ট্যাক্ট থাকলো, এখানে ওয়েলকাম থাকলো, আর এখানে ফ্রন্ট ডট। তো আমি এটাকে একটু ফরম্যাটিং করতেছি। দেখুন আমি যদি এখন এটাকে পেজ রিফ্রেশ দিই, তাহলে কি হবে, আমাদের কিন্তু একইভাবে কাজ করবে। যদি আমি এখন এখানে ক্লিক করি, দেখেন ওয়েলকাম, এখানে ক্লিক করলো কন্ট্যাক্ট, এখানে ক্লিক করলো অ্যাবাউট। অর্থাৎ এখানে আমি কি করলাম, আমরা প্রেফিক্স অ্যাড করলাম, প্রেফিক্সের সাথে রাউটের নেম অ্যাড করলাম, অর্থাৎ নেম করে এটাকে গ্রুপিং করলাম। ঠিক আছে, তো আমরা এখন আরও কিছু গ্রুপিং অ্যাড করতে পারি। সেই গ্রুপিংটা কি জিনিস, সেই গ্রুপিংটা হচ্ছে এখানে দেখুন আমরা কিন্তু যখন আছি আমাদের কিন্তু লারাভেলের মিডল লেয়ার থাকে। মিডল লেয়ারগুলো হচ্ছে পাবলিক থাকে, বা ইউজার অথেন্টিকেশনের পরে সেই পেজ অ্যাক্সেস করতে পারবে, সেটা মিডল লেয়ার থাকে, বিভিন্ন টাইপের মিডল লেয়ার থাকে। তো আপনি এখানে চাইলেও কিন্তু আমরা এখানে সেই মিডল লেয়ারেরও গ্রুপ করে ফেলতে পারি। ধরেন আমাদের এখানে মিডল লেয়ার আছে, মিডল লেয়ার আমরা তখন এখানে আপনার যতগুলো মিডল লেয়ার দিয়ে আপনি গ্রুপিং করতে যাচ্ছেন, যে এই মিডল লেয়ারের ভিতরে শুধুমাত্র এই রাউটগুলো অ্যাক্সেস করতে পারবে, এই ইউআরএলগুলো অ্যাক্সেস করতে পারবে, তখন আপনি এখানে মিডল লেয়ারগুলো দেবেন একে একে। আমি ধরেন এখানে গেস্ট দিলাম, যদি জিওএসটি গেস্ট দিই, তখন কিন্তু এখানে এই পেজে কিন্তু তখন দেখতে পাবেন যে যারা শুধুমাত্র গেস্ট মানে লগ ইন করে নাই, তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। দেখেন আমি কিন্তু এখন অ্যাক্সেস করতে পারছি, এই যে অ্যাক্সেস করতে পারছি। তো এইভাবে আপনি কি করতে পারেন, মিডল লেয়ারও দিতে পারেন। যদি এখানে অথ দেন, সরি আমরা এই অথে এখন আমরা যাবোই না, যেহেতু আমরা এখন অথ রিলেটেড কোনো কিছু জানি না। জাস্ট আপনারা এখন দেখুন যে আমরা কিন্তু যে গ্রুপিংটা করলাম, সেই গ্রুপিংটা কি করলাম, এখানে নেম দিয়ে গ্রুপিং করতে পারলাম, প্রেফিক্স দিয়ে গ্রুপিং করতে পারলাম, মিডল লেয়ার দিয়ে গ্রুপিং করতে পারলাম। অর্থাৎ আরও যদি কোনো কিছু লাগে, তখন আপনি কিন্তু সেগুলো দিয়েও গ্রুপিং করতে পারবেন।
অর্থাৎ আমাদের কিন্তু যখন কন্ট্রোলার শিখবো তখন দেখবেন আমরা কন্ট্রোলার দিয়েও কিন্তু এখানে গ্রুপিং করতে পারি। আমরা লারাভেল 9 এ কন্ট্রোলার দিয়েও গ্রুপিং করতে পারি। যেহেতু আমরা এখনো কন্ট্রোলার কি জিনিস সেটা শিখি নাই, তাই আমি কন্ট্রোলার দিয়ে গ্রুপিংটা দেখালাম না। নেক্সট টাইম যখন আমরা কন্ট্রোলার নিয়ে কাজ করব তখন আমি কন্ট্রোলার গ্রুপিংটা ওখানে দেখাই দিব, যে কন্ট্রোলার গ্রুপিংটা আমরা কিভাবে করতে পারি। এটাই আসলে ছিল হচ্ছে লারাভেলের রাউট গ্রুপিং আর হচ্ছে প্রেফিক্স পাস করা। আমরা কিভাবে প্রেফিক্স, নেমিং, মিডল লেয়ার এগুলো ইউজ করে লারাভেলের রাউটগুলোকে গ্রুপিং করতে পারি সেটা। তো আশা করি আপনারা সাকসেসফুলি বুঝতে পারছেন। টিউটোরিয়ালটা আজকের মতো এখানে শেষ করছি।